আচ্ছা, তো আমাদের এখন তুই নিচে আসলে কি একটু যা। মহাকর্ষ বা অভিকর্ষ, মহাকর্ষ কাকে বলে বা অভিকর্ষ কাকে বলে? পৃথিবী প্রত্যেকটা বস্তুকে যে বলে টানে। অভিকর্ষ হচ্ছে কোন একটা বস্তু যদি পৃথিবীর পৃষ্ঠের আশেপাশে থাকে, সেই বস্তুটাকে যে বলে নিজের দিকে টেনে নেয় তাকে বলা হয় অভিকর্ষ। আর এই বস্তু জগতের দুটি বস্তু, মানে মহাবিশ্বের দুটি বস্তু পরস্পরকে যে বলে আকর্ষণ করে তাকে বলা হয় মহাকর্ষ। ঠিক আছে। হুম। আচ্ছা, তো পরন্ত বস্তুর আমাদের কয়েকটা সূত্র আছে, তিনটা সূত্র। এই সূত্র তিনটা মুখস্থ রাখতে হবে। ওকে। পরন্ত বস্তুর তিনটে সূত্র, যে গ্যালিলি তিনটি সূত্র আবিষ্কার করে, সেই সূত্র তিনটা মুখস্থ, মানে এই সূত্রগুলা হুবহু আসে পরীক্ষায়, যে প্রথম সূত্রটি লেখো, দ্বিতীয় সূত্রটি লেখো, তৃতীয় সূত্রটি লেখো। আচ্ছা। ঠিক আছে। আচ্ছা, তো প্রথম সূত্র হুম। হচ্ছে কি, স্থির অবস্থান থেকে এবং একই উচ্চতা থেকে বিনা বাধায় পরন্ত বস্তু সমান সময়ে সমান পথ অতিক্রম করবে। অর্থাৎ এখানে একটা বস্তু আছে, বস্তুকে এখানে ছেড়ে দেওয়া হলো, নিচে নামানো হলো। এখানে একটা বস্তু আছে, আর একটা বড় বস্তু মনে করি এরকম, এই বস্তুটাকে ছেড়ে দেওয়া হলো বিনা বাধায়, অর্থাৎ এর উপর অন্য কোনো বাধা থাকবে না, পৃথিবীর আকর্ষণ বল ছাড়া অন্য কোনো বাধা থাকবে না। যেমন একটা বস্তুকে ছেড়ে দিলে তার উপরে বাতাস একটা বল প্রয়োগ করে না, হুম। বস্তুর নিচে দিকে নাম থাকলে বাতাস উপরের দিকে একটা বল প্রয়োগ করে। হুম। কিন্তু সেই বাতাসও থাকা যাবে না, শুধুমাত্র পৃথিবীর আকর্ষণ বল থাকবে। তবেই এই যে বস্তুটা সমান সময়ে একই সময় একই দূরত্ব, অর্থাৎ এরা যদি মাটিতে এসে পড়তে 2 সেকেন্ড সময় নেয়, এটাও পড়তে 2 সেকেন্ড সময় নেবে, বড় বা ছোট দুইটাই। তাতে কিছু যায় আসে না। এরকম একটা এক্সপেরিমেন্ট দেখছিলাম, একটা লোহার একটা তুলা মানে হ্যাঁ, পাশাপাশি যদি বায়ু উৎপন্ন একটা কক্ষে ছেড়ে দেয়, তাহলে ওটা একসাথে মাটি টাচ করবে। ঠিক আছে। আচ্ছা, এরপর হুম। 2 নম্বর সূত্র হচ্ছে যে স্থির অবস্থান থেকে বিনা বাধায় পড়ন্ত বস্তু নির্দিষ্ট সময়ে যে বেগ প্রাপ্ত হয় তা ওই সময়ের সমানুপাতিক। সময়ের সমানুপাতিক, যেমন আমাদের ভি ইকুয়াল টু কি ছিল, ইউ প্লাস এটি। এটি। বলছে স্থির অবস্থান, তার মানে ইউ এর ভ্যালু 0। আর যেহেতু আমরা হুম। একটা বস্তুকে উপর থেকে মাটির দিকে ফেলতেছি, তাহলে পৃথিবী আকর্ষণ করবে, সেই ক্ষেত্রে ত্বরণ হবে সবসময় জি, অভিকর্ষ ত্বরণের মান। হুম। ঠিক আছে। তাহলে এটা এ হুম। না হয়ে এখানে হবে জি, জি এর ভ্যালু জিটি। হুম। তাহলে বি ইকুয়াল টু জিটি। এখানে যদি আমরা এখন এই যে এটা একটা কনস্ট্যান্ট, জি এর মান কত, 9.8 না? হ্যাঁ। এটা একটা কনস্ট্যান্ট মান, তার মানে এই মানটা পরিবর্তন হয় না, ফিক্সড। হুম। জি এর মানটা 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার, ফিক্সড ভ্যালু। তো আমাদের ম্যাথমেটিক্যাল একটা ঘটনা আছে, যদি কোন একটা কনস্ট্যান্টকে উঠাই দেই, তাহলে কনস্ট্যান্টের পরিবর্তে সেখানে একটা রাশি আসবে, সমানুপাতিক রাশি চিহ্ন। সমানের পরিবর্তে কি আসবে? হুম। এটাকে বলা হয় সমানুপাতিক। হুম। সমানুপাতিক চিহ্ন। ঠিক আছে। হুম। আচ্ছা, এই সমানুপাতিকের কাহিনী হচ্ছে এখানে এই যে টি এর মান, এই পাশে যে টি আছে, টি এর মান বাড়লে ভি এর মান বাড়বে, টি এর মান কমলে ভি এর মান কমবে। অর্থাৎ টি এর উপরে ভি এর মান নির্ভর করতেছে। হুম। তাহলে আমাদের দ্বিতীয় সূত্রতে বলছে যে স্থির অবস্থান থেকে বিনা বাধায় পড়ন্ত বস্তু বেগ নির্দিষ্ট সময়ে
প্রাপ্ত বেগ ওই সময়ের সমানুপাতিক, অর্থাৎ যে বেগ প্রাপ্ত হবে সেই ভিটা কি বেগ কি হবে, সময়ের সমানুপাতিক। আমরা এখানে দেখতে পেলাম তো সময় সমানুপাতিক কিভাবে হয়েছে। হ্যাঁ। এটা ব্যাখ্যা করতে বলে বলে মানে দুই ক্ষয়ে আসে যে 2 নম্বর সূত্রটি লেখো এবং বিবৃতি করো। তাই বিবৃতি করলে এরকম এই যে এটুকু লিখে দিতে হবে যে ভি সমানুপাতিক টি। ঠিক আছে। হুম। আচ্ছা, এখন 3 নম্বর যে সূত্রটা আছে সেটা হচ্ছে, ভুলে গেল রে, ভুলে গেল। ও, এটা তো সামনে। আচ্ছা আচ্ছা, থাক। এটা 2 নম্বর, 3 নম্বর উপরে লিখি। আচ্ছা, 3 নম্বর সূত্রের জন্য যে ঘটনাটা সেটা হয়েছে যে স্থির অবস্থান থেকে বিনা বাধায় পড়ন্ত বস্তু নির্দিষ্ট সময়ে যে দূরত্ব অতিক্রম করে, একটা বস্তুকে উপর থেকে ছেড়ে দিলাম, নির্দিষ্ট সময়ে যে দূরত্ব অতিক্রম করে, তাহলে উপর থেকে পড়লে সেটাকে আমরা বলি হাইট, উচ্চতা। এই জন্য এটাকে আমরা এইচ দ্বারা হুম। রিপ্রেজেন্ট করি, এইচ। এইচ যে হুম। দূরত্ব অতিক্রম করবে তা ওই সময়ের বর্গের ব্যস্তানুপাতিক, অর্থাৎ সমানুপাতিক, সরি, এইচ প্রপোর্শনাল টি স্কোয়ার এরকম হবে। আচ্ছা, আমরা সরণের সূত্র কি জানতাম? এস ইকুয়াল টু, ভিটি। এটা তো সমবেগের জন্য, ত্বরণ হইলে ও সরি, ইউটি প্লাস হাফ ইটি স্কোয়ার। ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার। তাহলে আমাদের এই এই ক্ষেত্রে হবে এইচ ইকুয়াল টু ইউটি প্লাস হাফ, যেহেতু পৃথিবীর আকর্ষণ করতেছে তাহলে জি টি স্কোয়ার। এইচ, এটি ছোট স্কোয়ার। বলছি স্থির অবস্থান থেকে, তার মানে ইউ ইকুয়াল টু জিরো, তাহলে এই টোটাল টার্মটা হয়ে যাবে জিরো। হুম। তাহলে এইচ ইকুয়াল টু হাফ জি টি স্কোয়ার। আচ্ছা, হুম। জি এর মান 9.8, তাকে 2 দ্বারা ভাগ করলে কত আসবে? 4.5। হুম। 4.5 না? আহ, আচ্ছা যাই হোক, এরকম আসবে। 9.8 তো 4.9 আসবে। আচ্ছা, 4.9 একটা মান কনস্ট্যান্ট রাশি না? হ্যাঁ। তাহলে কনস্ট্যান্ট রাশিকে আমরা কি বললাম, এটা যদি উঠে যায় তাহলে সেখানে কি আসবে, একটা